হ্যালো ভিউয়ার্স, এখন দেখতে চলেছেন জ্যাক রোলান নামে এক ব্যক্তির সাথে ঘটে যাওয়া একটি লোমহর্ষক সত্য ঘটনার উপর নির্মিত কাস্ট অ্যাওয়ে মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা ফেডিস কোম্পানির একটি গাড়ি দেখতে পাই। এই গাড়ি ছিল একটি কোরিয়ার সার্ভিসের। এরপর আমাদেরকে দেখানো হয় জ্যাক রোলান নামে একজন ব্যক্তিকে, যার কাজ ছিল এক দেশ থেকে অন্য দেশে গিয়ে ফেডিস কোম্পানির ব্যক্তিদের সময়ের গুরুত্ব বোঝানো। এরপর দেখানো হয় ক্যালি নামের একটি মেয়েকে। ক্যালি এবং রোলান একে অপরকে খুব ভালোবাসত, কিন্তু রোলান সবসময় তার কাজে ব্যস্ত থাকার ফলে ক্যালিকে তেমন সময় দিতে পারত না। এরপর হঠাৎ একদিন রোলানকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হতে হয়। দিনটি ছিল ক্রিসমাস ডে। সেজন্য ক্যালি রোলানকে একটি ঘড়ি গিফট করে। ঘড়িটির মধ্যে ক্যালির একটি ছবিও ছিল। ঘড়িটি পেয়ে রোলান অনেক খুশি হয়। এরপর রোলান যে প্লেনে যাবে সেটা টেক অফ করে এবং রোলান প্লেনের ভেতরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ তার ঘুম ভাঙে সবার চিল্লানোর শব্দে। সে চোখ মেলে বুঝতে পারে প্লেনে বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে। কেবিন ক্রুরা তখন সব যাত্রীদেরকে অক্সিজেন মাস্ক পরিয়ে দিচ্ছিলেন। কেবিন ক্রুদের মধ্য থেকে একজন রোলানকে একটি ছোট লাইফ বোট দেন। দেখতে দেখতে প্লেনটি প্রশান্ত মহাসাগরে ক্র্যাশ করে এবং সেটি ধ্বংস হয়ে পানির নিচে তলিয়ে যায়। এরপর রোলানের আর কিছুই মনে নেই। পরের দিন সকালে রোলান চোখ মেলে দেখে সে একটি দ্বীপের তীরে লাইফ বোটটির উপর শুয়ে আছে। আসলে প্লেনটি ক্র্যাশ হওয়ার পর রোলান ভাসতে ভাসতে এই দ্বীপে চলে এসেছে। এরপর সে তার পকেট থেকে ক্যালির দেওয়া ঘড়িটি বের করে এবং সেটা দেখে কাঁদতে থাকে। সে দেখে প্লেনে থাকা কিছু বক্সও এই দ্বীপে ভেসে এসেছে, যেগুলো ছিল ফেডিস কোম্পানির। এরপর রোলান দ্বীপের ভেতরে দাঁড়িয়ে অনেক জোরে চিৎকার করতে থাকে। সে আসলে দেখতে চাইছিল এই দ্বীপে আর কেউ আছে কিনা, কিন্তু সে কোনো রেসপন্স না পেয়ে বুঝতে পারে এই দ্বীপে সে ছাড়া আর কেউ নেই। সে তখন অনেকটা ভয় পেয়ে যায়। তাই সে এখান থেকে খুব দ্রুত বাড়িতে ফেরার জন্য দ্বীপের চরে বালুর উপর অনেক বড় করে হেল্প লিখে রাখে, যেন এরোপ্লেন অথবা জাহাজ থেকে কেউ সেটা দেখে তাকে সাহায্য করতে এগিয়ে আসে। এসবের মাঝে রোলানের অনেক জলের পিপাসা পায়, আর সে সেখানে থাকা ডাব গাছ থেকে কিছু ডাব পাড়ে এবং খুব কষ্টে সেগুলো ফাটিয়ে পিপাসা মিটিয়ে নেয়। এখানে হাঁটতে রোলানের অনেক সমস্যা হচ্ছিল, তাই সে তার প্যান্ট কেটে মোজা বানিয়ে নেয়। এরপর রোলান দেখতে পায় সেখানে ভাসতে ভাসতে বিধ্বস্ত হওয়া সেই বিমানের পাইলটের মৃতদেহ। রোলান তখন পাইলটের সেই মৃতদেহটি উঠিয়ে সেখানে মাটি চাপা দেয়। পরের দিন রাতে রোলান সাগরের পাড়ে দাঁড়িয়ে প্রস্রাব করছিল। তখন সে অনেক দূরে একটি জাহাজের আলো দেখতে পায়। তখন সে সাহায্যের জন্য অনেক জোরে চিৎকার করতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। রোলান তখন সেই জাহাজের কাছে পৌঁছানোর জন্য লাইফ বোটটি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু প্রচন্ড ঢেউয়ের কারণে সামনে এগোতে তার খুব কষ্ট হচ্ছিল। তখন হঠাৎ একটি বড় ঢেউ এসে রোলান সহ লাইফ বোটটিকে উল্টে দেয়। এর ফলে রোলানের পা অনেকটা কেটে যায়। তখন সে আবার দ্বীপে ফিরে আসে। এরপর সে রাতে রোলান একটি গুহার ভেতরে আশ্রয় নেয় এবং সে রাতটা সে গুহার ভেতরেই কাটিয়ে দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সে ফেডিস কোম্পানির বক্সগুলো খোলে এবং সে কাজে লাগাতে পারবে এমন কিছু জিনিস সেখান থেকে বের করে নেয়। এরপর রোলান কাঠের মাথা সুসালো করে মাছ শিকার করার চেষ্টা করে, আর সে পেরেও যায়। এরপর সে কাটে কাটে ঘর্ষণ দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে। সারাটা দিন সে এই আগুন জ্বালানোর জন্য চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই আগুন জ্বালাতে পারে না। সে তখন অনেকটা হতাশ হয়ে পড়ে, কারণ এখানে টিকে থাকতে হলে আগুন তাকে জ্বালাতেই হবে, যেটা সে এখনো পারেনি। এরপর সে নদীতে ভেসে আসা একটি বলে রক্ত দিয়ে একটি ছবি আঁকে, আর সেটাকে তার সামনে রেখে ছবিটির সাথে কথা বলতে থাকে। আসলে সে ক্যালির ছবি এঁকেছিল। ছবিটির সাথে কথা বলতে বলতে সে আবার আগুন জ্বালানোর চেষ্টা করে, কারণ তাকে এখান থেকে বেঁচে ফিরে ক্যালির কাছে যেতেই হবে। এবার সে সফল। সে এবার আগুন জ্বালাতে পেরেছে। তারপর সে সমুদ্র থেকে ধরা মাছ আগুনে পুড়িয়ে রাতে খেয়ে নেয়। খাওয়া শেষ হলে সে গুহার মধ্যেও ক্যালির একটি ছবি আঁকে এবং তার সাথে কথা বলতে থাকে। এভাবে 4টি বছর কেটে যায়। এরপর আমাদেরকে দেখানো হয় 4 বছর পর এক সকালে দ্বীপের তীরে একটি বড় প্লাস্টিকের টুকরা ভেসে এসেছে। রোলান তখন সেটি উঠে নিয়ে ভাবতে থাকে এটি দিয়েই সে একটি নৌকা তৈরি করবে এবং সে বাড়ি ফিরে যাবে। সে অনেকগুলো গাছের গুঁড়ি আর সেই প্লাস্টিকের টুকরাটি দিয়ে একটি নৌকা বানিয়ে ফেলে এবং সে নৌকাটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে অজানা পথে যাত্রা শুরু করে। কিন্তু তার এই যাত্রা মোটেও সহজ ছিল না। বড় বড় ঢেউ তার উপরে আশ্রে পড়তে থাকে। নৌকাটি অনেক মজবুত হওয়ায় তার নৌকার কোনো ক্ষতি হয় না। রোলান দূর থেকে দ্বীপটি দেখে কেঁদে ফেলে, কারণ এই দ্বীপে 4 বছর থাকার ফলে এই দ্বীপের প্রতি তার অনেক মায়া হচ্ছিল। কিছু দূর যাওয়ার পর রাতে সে প্রচন্ড ঝড়ের কবলে পড়ে। পরের দিন সকালে তার খুব কাছে একটি জাহাজ দেখতে পায়। রোলান গত রাতে ঝড়ের তোড়ে ভাসতে ভাসতে এই জাহাজটির খুব কাছে চলে এসেছে। তারপর জাহাজে থাকা মানুষ রোলানকে উদ্ধার করে। এরপর কেটে যায় বেশ কয়েকটা দিন।
তারপর একদিন ক্যালিকে কেউ একজন ফোন করে। ফোনে সে কিছু একটা শুনে অজ্ঞান হয়ে যায়। আসলে ক্যালিকে কেউ একজন রোলানের বেঁচে থাকার খবর দিয়েছিল। এরপর রোলানকে প্লেনে করে রোলানের শহরে নিয়ে যাওয়া হয়। এরপর রোলানকে আনা হয় ফেডেক্স কোম্পানিতে। সেখানে অনেক মানুষ তাকে দেখতে ভিড় করে। সেখানে জ্যারি লোফেট নামের একজন ব্যক্তি আসে, যার সাথে পরিচয় হয়ে রোলান জানতে পারে ইনি ক্যালির স্বামী। তখন রোলান অনেকটা কষ্ট পায়। এরপর রোলানের ফিরে আসা উপলক্ষে ফেডেক্স কোম্পানিতে একটি পার্টির আয়োজন করা হয়। পার্টি শেষে রোলান ক্যালির বাড়িতে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে ক্যালির একটি মেয়েও আছে। তখন সে ক্যালিকে ক্যালির দেওয়া সেই ঘড়িটি ফিরিয়ে দেয় আর ক্যালিকে বলে আমি তোমার ছবিটা রেখে দিয়েছি। ক্যালি তখন বলে ঘড়িটা তোমার কাছে রেখে দাও, কিন্তু রোলান বলে এটার আর এখন কোনো দরকার নেই। ক্যালি তখন রোলানকে একটি রুমের ভিতর নিয়ে যায় এবং সেখানে গিয়ে একটি গাড়ি দেখিয়ে বলে এটি তোমার সেই পুরাতন গাড়ি। রোলান তখন সেখান থেকে গাড়িটি নিয়ে চলে যায়। ক্যালি তখন রোলানকে ডাকতে ডাকতে রোলানের গাড়ির সামনে আসে এবং রোলানও গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে এবং তারা দুজন দুজনকে শেষবারের মতো জড়িয়ে ধরে। তারপর রোলান এখান থেকে চলে যায় আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে।